আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এই অধ্যায়টি আমাদের পুরো এইচএসসি অর্থনীতির সর্বপ্রথম অধ্যায়। এই কারণে এই অধ্যায়ে অর্থনীতির বেসিক বিষয়সমূহ জানানো হয়েছে। আসো আমরা অর্থনীতির একদম বেসিক নিয়ে আজকে আলোচনা করব, যাতে তোমাদের যাদের অর্থনীতির বেসিক একদম জানা নাই তারা যাতে অর্থনীতির বেসিক বিষয়গুলো জানতে পারো। আসো আমরা শুরু করি। আমরা সবাই জানি অর্থনীতি শব্দটি ইংরেজি হলো ইকোনমিক্স। এই অর্থনীতি যে শব্দটি আছে সেটির ইংরেজি হলো ইকোনমিক্স। এই ইকোনমিক্স শব্দটিও কিন্তু এটি মূল শব্দ নয়। এটির মূল হচ্ছে একটি গ্রিক শব্দ। মূলত ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে। এই ঐকোনমিয়া শব্দের অর্থ জানতে হলে আমাদেরকে আরো দুইটি শব্দ জানতে হবে। এই ঐকোনমিয়া গ্রিক শব্দটি এসেছে দুইটি গ্রিক শব্দের সমন্বয়ে। সে দুইটি গ্রিক শব্দ হলো ঐকোস এবং নিমেন। ঐকস এবং নিমেন এই দুইটি শব্দের অর্থ যথাক্রমে গৃহ এবং ব্যবস্থাপনা। গৃহ এবং ব্যবস্থাপনা। তাহলে আমরা বুঝতে পারলাম ঐকস শব্দের অর্থ গৃহ, নিমেন শব্দের অর্থ ব্যবস্থাপনা। তাহলে দেখি বলো তো ঐকোনমিয়া শব্দের অর্থ কি? তোমরা অবশ্যই বুঝে গেছো ঐকোনমিয়া শব্দের অর্থ গৃহ ব্যবস্থাপনা। তাহলে আমরা বুঝতে পারলাম ঐকোনমিয়া শব্দের অর্থ গৃহ ব্যবস্থাপনা। এবার আমরা জানব আধুনিক অর্থনীতি এসেছে কোথা থেকে। ১৭৭৬ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি বই লিখেন, যে বইটির নাম হলো অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। তিনি এই বইটি লিখেছেন এবং বর্তমান যে অর্থনীতি আমরা পড়ি সেই অর্থনীতির মূল বিষয়বস্তুগুলো এসেছে মূলত অ্যাডাম স্মিথের এই বই থেকে। এক কথায় বলতে গেলে আধুনিক অর্থনীতির যাত্রা শুরু হয়েছে এই বইয়ের মাধ্যমে। এবার আমরা এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা শিখব। আমি তোমাদেরকে এই পরিভাষাটি একটি গল্পের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আসো আমরা গল্পটি শুরু করি। ধরো তিনজন বন্ধু এ, বি, সি, তারা তিনজন একটি সমুদ্র ভ্রমণে গেল। আমরা বন্ধু বান্ধবরা মিলে পাহাড়ের ভ্রমণে যাই না, তারপর সমুদ্র সৈকত ভ্রমণে যায় না, বিভিন্ন ভ্রমণে যায় বা অনেক সময় অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখার জন্য যায়। তো তারাও তিনজন বন্ধু তারা সমুদ্র ভ্রমণে গেল। তারা ভ্রমণে বের হলো, একটা ছোট শিপ নিয়ে বের হয়ে গেল, ছোট শিপ বা স্পিড বোট আর কি। যেকোনো একটা শিপ বা স্পিড বোট নিয়ে তারা সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়লো। ধরে নাও তারা তিনজন বন্ধু ইউরোপে, তারা ইউরোপে তিনজন বন্ধু তারা একটি সমুদ্র ভ্রমণে বের হলো একটা শিপ নিয়ে। তারা সমুদ্র যাত্রা শুরু করলো। একদিন, ২ দিন, এভাবে ৩ দিন পার হলো। ৩ দিন পর হঠাৎ করে ঝড় শুরু হলো। সেই ঝড়ে তাদের শিপটি ডুবে গেল। তারা শিপ বা বোট যেটা নিয়ে গেছে সেটা কি হয়ে গেল? ডুবে গেল। ডুবে যাওয়ার পর তারা ৩ বন্ধু কোনোমতে সাঁতরিয়ে প্রাণ নিয়ে ফিরে এলো। কোথায়? একটা ছোট্ট অচেনা দ্বীপে তারা ফিরে এলো। যখন তারা ছোট্ট এই অচেনা দ্বীপে সাঁতরিয়ে ফিরে এলো, ফিরে বসলো। বসার পর এতক্ষণ সাঁতরানোর কারণে, এতক্ষণ সাঁতার কাটার কারণে তাদের মধ্যে খিদে অনুভব হলো। এখন তাদের খাদ্য প্রয়োজন। তারা অনেক খোঁজাখুঁজি করে তারা পেল কিছু ডাব। তারা সেই ডাবগুলো পেড়ে নিল। পাড়ার পর তারা সেগুলো আহার করলো। এখানেই তোমরা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা জানতে পারবে, সেটি হলো অভাব। সেটি হলো যে কি? অভাব। এখানে অভাব কোনটা দেখো, তাদের জীবন ধারণের জন্য, জীবন বাঁচানোর জন্য কিসের প্রয়োজন ছিল? খাবারের প্রয়োজন ছিল। তো তারা কি করলো? খাবার সংগ্রহ করে, ডাব সংগ্রহ করলে তা আহার করলো। তাহলে দেখো, জীবন ধারণের জন্য প্রয়োজন, জীবন ধারণের জন্য প্রয়োজন, অথচ হাতের কাছে নেই, এমন সকল দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় অভাব। আমি আবার বলছি, জীবন ধারণের জন্য প্রয়োজন অথচ হাতের কাছে নেই, এমন সকল দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় অভাব। দেখো তাদের খাদ্যের প্রয়োজন ছিল কিন্তু হাতের কাছে কোনো খাদ্য ছিল না,
তারা খোঁজাখুঁজি করার পর খাবার খুঁজে পেল, তারপর তারা খাদ্য আহরণ করলো, খাদ্য ভক্ষণ করলো। তাহলে আমরা বুঝতে পারলাম জীবন ধারণের জন্য প্রয়োজন অথচ হাতের কাছে নেই এমন সকল দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলা হয়? অভাব বলা হয়। আসো আমরা আবার গল্পে ফিরে যাই। আমরা কোথায় ছিলাম? তারা ডাব পেড়ে ডাব খাইলো। ডাব খাওয়ার পর তারা দেখলো সন্ধ্যা হয়ে আসলো। আমরা জানি যখনই রাত ঘনিয়ে আসে তখন একটি বাসস্থানের প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে একটি বাসস্থানের প্রয়োজন দেখা দিল। তারা কি করলো? বাসস্থানের জোগাড় করতে লাগলো। তারা কোনোভাবে ডালপালা জোগাড় করে কোনোমতে একটি বাসস্থান বানালো। বাসস্থান বানায় তারা সেখানে রাত যাপন করলো। এবার আসো, প্রথমেই তাদের জীবন ধারণের জন্য খাবারের প্রয়োজন ছিল, খাদ্যের প্রয়োজন ছিল। ওই খাদ্যটা হচ্ছে তাদের অভাব। কারণ জীবন ধারণের জন্য প্রয়োজন, হাতের কাছে নেই। তারা খুঁজে আনছিল। এখনো ঠিক সেম জীবন ধারণের জন্য প্রয়োজন অথচ হাতের কাছে নেই। জীবন ধারণের জন্য এখন কি প্রয়োজন হচ্ছে? বাসস্থান। তাহলে আমরা বলতে পারি না ওই খাদ্যের পর এখন যে বাসস্থান লাগতেছে, এই বাসস্থান হচ্ছে একটা কি? অভাব। একটা কি? অভাব। কারণ প্রথমও জীবন ধারণের জন্য খাদ্য প্রয়োজন হচ্ছিল, এখনো জীবন ধারণের জন্য কি প্রয়োজন হচ্ছে? বাসস্থান প্রয়োজন হচ্ছে। তাহলে ২ টাই কি? অভাব। তাহলে একটা অভাব পূরণ হইছে, সাথে, সাথে আরেকটা অভাব চলে আসছে। অর্থনীতিতে এই বিষয়টাকে বলা হয় কি? এই বিষয়টাকে বলা হয় অসীম অভাব। কি অভাব? অসীম অভাব। অসীম অভাবের সংজ্ঞা কি? একটি অভাব পূরণের পর নতুন আরেকটি অভাব দেখা দেওয়াকে অসীম অভাব বলে। আবার বলতেছি, অসীম অভাব কাকে বলে? একটি অভাব পূরণের পর নতুন আরেকটি অভাব দেখা দেওয়াকে অসীম অভাব বলে। আচ্ছা, আসো আমরা আবার আমাদের গল্পে ফিরে যাই। তারা রাত যাপন করলো। রাত যাপন করার পর তারা সকালে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পর ৩ বন্ধু একসাথে বসলো। বসে সিদ্ধান্ত নিতে লাগলো। আমরা তো ভূখণ্ড থেকে অনেক দূরে চলে আসছি। যতক্ষণ না উদ্ধার বাহিনী আসবে ততক্ষণ তো আমরা এখান থেকে ফেরত যেতে পারবো না। কারণ আমাদের শিপ বা আমাদের বোট যেটা নিয়ে আসছিলাম সেটা কোথায়? সেটা তো ডুবে গেছে। তাহলে তো আমরা ফিরতে পারবো না। এখন তারা কি করবে? জীবন ধারণ তো করতে হবে। বাঁচতে তো হবে। বাঁচার জন্য কি করতে হবে? তারা সিদ্ধান্ত নিল। তারা ৩ জনে ৩ টা জমি নির্ধারণ করলো। ৩ জনে ৩ টা জমি নির্ধারণ করলো। ৩ টা জমি নির্ধারণ করে তারা ভাবলো তারা উৎপাদন করবে। তারা কি করবে? উৎপাদন করবে। এ নাম্বার বলল, "আমি ধান উৎপাদন করব।" কি উৎপাদন করব? ধান উৎপাদন করব। বি নাম্বার বলছে, "আমি গম উৎপাদন করব।" আর সি নাম্বারে বলছে, "আমি মাছ উৎপাদন করব।" এখন একজনে ধান উৎপাদন করছে, আরেকজনে গম উৎপাদন করছে, আরেকজনে মাছ উৎপাদন করছে। তাহলে ৩ জনে ৩ টি দ্রব্য বা সামগ্রী উৎপাদনের ইচ্ছা পোষণ করছে। এইখানে আমরা অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পরিভাষা জানতে পারবো। দেখো, তাদের অভাব কিন্তু অনেকগুলা। শুধু কি ধানের অভাব? শুধু কি গমের অভাব? শুধু কি মাছের অভাব? অনেক অভাব। কিন্তু ৩ জনে ৩ ধরনের অভাব বাছাই করে নিছে। এই যে ৩ জন যে ৩ ধরনের অভাব বাছাই করে নিয়েছে, এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় নির্বাচন। কি বলা হয়? নির্বাচন। এটাকে অর্থনীতির ভাষায় কি বলা হয়? নির্বাচন বলা হয়। তাহলে নির্বাচনের সংজ্ঞা কি? নির্বাচনের সংজ্ঞা কি? মানব জীবনে অভাব অসীম। এই অসীম অভাব থেকে প্রয়োজনের ভিত্তিতে অভাব বাছাইকরণকে নির্বাচন বলা হয়। আমি আবার বলতেছি, মানব জীবনে অভাব অসীম। এই অসীম অভাব থেকে প্রয়োজনের ভিত্তিতে অভাব বাছাইকরণকে কি বলে? নির্বাচন বলে। গেল। আসো আমরা আবার গল্পে ফিরি। এভাবেই তারা অনেকদিন উৎপাদন করতেছে, উৎপাদন করতেছে, ভোগ করতেছে, উৎপাদন করতেছে, ভোগ করতেছে। ৩ বন্ধুই শান্তিতে আছে। কিন্তু একজন মানুষ কি একই দ্রব্য বারবার খাইতে ভাল লাগে? সে ধান উৎপাদন করতেছে, সবসময় চাল খাচ্ছে। সে গম উৎপাদন করতেছে, সে সবসময় রুটি খাচ্ছে। সে মাছ উৎপাদন করতেছে, সে সবসময় মাছ খাচ্ছে। একজন মানুষ কি সবসময় মাছ খেতে ভালো লাগে? না। ঠিক তেমনই তাদেরও ভালো লাগতেছিল না। তখন কি করলো? এ গেল সি এর কাছে। এ সি কে যাই বলতেছে, এ সি কে যাই বলতেছে, "ভাই, আমি তো ধান ৫ একক উৎপাদন করি, কিন্তু আমার তো ৫ একক ভোগ করতে হয় না। আমি ভোগ করি শুধু ৩ একক। আমারও ২ একক রয়ে যায়।
আমি চাচ্ছি এই ২ একক তোমাকে দিয়ে দিই, তুমি তোমার থেকে আমাকে কিছু মাছ দাও। মাছ যার থেকে আছে অর্থাৎ সি, সেও বলছে যে, "ভাই আমিও তো ৫ একক মাছ উৎপাদন করি, ৩ একক আমি ভোগ করি, আমারও ২ একক বাঁচে যায়। তাহলে আমরা একটা কাজ করি, ২ একক, ২ একক কি করে ফেলি? এক্সচেঞ্জ করে ফেলি।" ঠিক আছে? তারা ২ একক মাছ তার থেকে ২ একক একে দিয়ে দিল, মানে সি ২ একক মাছ একে দিয়ে দিল, আর এ ২ একক ধান কাকে দিয়ে দিল? মাছকে দিয়ে দিল। তারা কি করে দিল? অদল-বদল করে নিল। এবার বিও তো মানুষ, তার থেকেও তো একঘেয়েমি আসে। সেও তো সবসময় রুটি খেতে তার থেকে ভাল লাগে না। সে কি করল? ২ একক গম নিয়ে কার কাছে আসলো? মাছের কাছে আসলো। মাছকে এসে বলল যে, "ভাই আমিও তো খাইতে পাচ্ছি না। আমারও তো একঘেয়েমি চলে আসছে। তুমি যদি তোমার থেকে কিছু মাছ আমাকে দাও।" তখন সি বলল যে, "আমার তো ২ একক মাছ বাঁচতো। আমি ২ একক মাছ কার সাথে অদল-বদল করে নিয়েছি? এ এর সাথে করে নিয়েছি।" তখন বি রেগে গেল। রেগে গিয়ে চলে গেল। এই যে বি যে গম নিয়ে সি এর কাছে আসছে মাছ নেওয়ার জন্য। কিন্তু সে মাছ নিতে এসে মাছ পায় নাই। এখানেই আমরা অর্থনীতির আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে পারবো। সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। সেটা হচ্ছে যে কি? দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা কি? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকেই দুষ্প্রাপ্যতা বলে। আমি আবার বলছি, অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা। সে বি গম নিয়ে কার কাছে আসছে? সি এর কাছে আসছে। সি এর কাছে আসার পর মাছের আশায় আসছিল। কিন্তু বি মাছ পায় নাই। তার অভাব আছে। কিন্তু অভাব পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণে সম্পদ নাই। এটাকে বলা হয় যে কি? দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার সংজ্ঞা কি বলেছি? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। আচ্ছা, আসো আমরা গল্পে ফিরে যাই। আমরা গল্পের কোথায় ছিলাম? আমরা ছিলাম যে সি এর কাছ থেকে বি রেগে চলে গেছে। কেন চলে গেছে? মাছ পায়নি। এবার বি সিদ্ধান্ত নিল তার যে জমি আছে সে তার জমিতে শুধুমাত্র গম চাষ করবে না। তার তো গম লাগে মাত্র ৩ একক। সে ৩ এককের জন্য গম রেখে দিছে। তো সে এই জায়গায় কি চাষ করবে? গম চাষ করবে। বাকি যে ২ একক গম তার বাঁচে যায় সেই জায়গায় সে মাছ চাষ করবে। কি চাষ করবে? মাছ চাষ করবে। কত একক? ২ একক। এখানে কি চাষ করবে? গম চাষ করবে। কারণ তার গম লাগে ৩ একক, বাকি অংশ তো বেঁচে যাচ্ছে। যেহেতু তার থেকে মাছ পেনে সে এখন নতুন করে কি শুরু করতেছে? মাছ চাষ শুরু করতেছে। আগে করতো ৫ একক গম। এখন ৫ একক থেকে তার যতটুকু প্রয়োজন ততটুকু গম উৎপাদন করতেছে। বাকি ২ একক কার জন্য কি উৎপাদন করবে? বাকি ২ একক মাছ উৎপাদন করবে। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? এখানে আমরা অর্থনীতির আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবো। সেটা হচ্ছে যে কি? সেটা হচ্ছে সুযোগ ব্যয়। সেটা হচ্ছে যে কি? সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হলো কোনো একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য তার পার্শ্ববর্তী দ্রব্যের বা তার বিকল্প দ্রব্যের যে পরিমাণ উৎপাদন কমিয়ে দেওয়া হয় তাকে বলা হয় সুযোগ ব্যয়। আমি আবার বলছি, কোনো দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদনের জন্য তার বিকল্প দ্রব্য বা তার পার্শ্ববর্তী দ্রব্যের যে অংশ ছেড়ে দেওয়া হয় তাকে বলা হয় সুযোগ ব্যয়। আমি একটু বিষয়টা ক্লিয়ার করতেছি। সে আগে আগে গম চাষ করত ৫ একক। তার ৫ একক লাগে না। তার লাগে শুধু ৩ একক। এখন ৩ এককে সে গম চাষ করছে আর বাকি ২ একে সে মাছ চাষ করছে। তাহলে আগে গম চাষ করত কত একক? আগে গম চাষ করত ৫ একক। এখন গম চাষ করে কত একক? ৩ একক। তাহলে কয় একক কম করে? ২ একক। ওই ২ একক কার জন্য ছেড়ে দিছে? মাছের জন্য। তাহলে গম ৫ থেকে ৩ এ চলে গেছে শুধু কার জন্য? মাছের জন্য। এই যে একটা জিনিস মাছ উৎপাদন করার জন্য গম যে উৎপাদন কমায় দিছে সেটাকে বলা হচ্ছে যে কি? সুযোগ ব্যয়। আশা করি তোমরা সবাই আমাদের এই ক্লাসটি উপভোগ করেছো। অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বাকি ক্লাসগুলি এভাবে ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধু-বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও যে নাবিল ভাইয়া তোমাদের জন্য অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় গুছিয়ে সুন্দরভাবে ইউটিউবে উপস্থাপন করছে। এবং তোমরা চাইলে নিয়মিত আমাদের ফ্রি ক্লাসের আপডেট জানার জন্য শিক্ষাবিন্দু ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো।
দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।